জার্সিটা ধরতে হবে। জানেন আমি খুব পরিষ্কার খোলাখুলি কথা বলি। প্রাক্তন প্লেয়াররা আসছেন, খেলছেন, ভালো কথা। আপনি 50,000 লোকের মধ্যে যদি 2000 এইরকম বাচ্চা রাখতে পারেন না, সেটা কিন্তু আপনার এই খেলাটা যেটা ঘোষক বললেন নোবেল খেলা, সেটা সত্যিকারের কিন্তু নোবেল খেলা হয়ে উঠতে পারবে। কারণ তারা অনেক বেশি অ্যালবিটোকে ডিকোনাকে দেখবার জন্য তারা অনুপ্রাণিত হবে, বা অন্য যারা প্লেয়াররা খেলবে তাদেরকে দেখবার জন্য অনুপ্রাণিত হবে। এটা আমার অনুরোধ রইল আপনার কাছে। স্পেশালি যারা যারা বাইরে থেকে আসছে, ভেঙ্কটেশ, রামান বিজয়ন, এম সুরেশ, ব্রুনো কুটিনো, প্রায় এদের সাথে আমার অনেকবারই দেখা হয়। পুরনো গল্প, পুরনো দিনে ম্যাচের টাইমে কিংবা ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান্স যেই ক্লাবে ওরা খেলেছে, আমার মনে হয় শুধু ব্রুনো কুটিনো কলকাতা ময়দানে খেলেনি, বাদ বাকিরা ভেঙ্কটেশ বলো, এম সুরেশ আর রামান বিজয়ন, এরা সবাই কলকাতা ময়দানে খেলেছে। আমি খুব এক্সাইটেড, আর আমি পার্থদাকে ধন্যবাদ জানাতে চাই। আমরা সবাই যে বেসিক্যালি একের পাশে অন্যের দাঁড়িয়ে পড়বো, এই ব্যাপারটা কিন্তু এই উদ্যোগটা থেকে আসছে। যে এটা থেকে হয়তো বা এই ম্যাচ থেকে কিছু টাকা তুলে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া, এটাও দরকার। আমাদের রিয়েল স্টার্সরা মাঠে নামবে, আমাদের ফরমার প্লেয়াররা, ভারতবর্ষের নানা প্রান্ত থেকে যারা এক সময় সত্যিকার অর্থে ভারতীয় ফুটবলকে উজ্জ্বল করেছিলেন এবং যাদের নামে আমরা প্রত্যেকে এই ফুটবলের প্রতি আকর্ষিত হয়েছি, তাদেরকে যদি আমরা ইয়াংস্টার্সের বা তরুণ যারা খেলোয়াড়, স্কুলের যারা বাচ্চারা, তাদেরকে যদি দেখাতে পারি, খুবই সুন্দর উদ্যোগ। আমরা এখানে এক জায়গা হয়েছি, একটা ভালো উদ্যোগ নেওয়া হচ্ছে, আর বাচ্চাদের জন্য নিশ্চয়ই একটা ভালো জিনিস এটা আছে। তিন প্রধান ক্লাব যাকে বলা হয়, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, তিনজনই আমরা আইএসএল খেলছি, কিন্তু আমার মনে হয় না দু একজন ছাড়া বাঙালি কোনো ভূমিপুত্র আমাদের ক্লাবের মধ্যে খেলছে। একটা আমি খুব পরিষ্কার কথা বলবো, এখানে হয়তো কাউকে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু যদি আমি 10 নম্বর, 11 নম্বরেই খেলবো, 12 নম্বরেই খেলবো, তাহলে আমি ভূমিপুত্রকে নিয়ে কেন ট্রাই করবো না আইএসএল এর জন্য? এটা আমার একটা মেসেজ আমাদের তিন বড় ক্লাবের মধ্যে আছে। আমরা বাইরে থেকে শুধু প্লেয়ার নিচ্ছি, আমাদের বাংলাতে যেরকম সিএফএল এর মধ্যে অনেক ট্যালেন্ট আছে, কিন্তু আমরা তার উপরে যেহেতু দর্শকদের এত প্রেসার থাকে, ওই চাপের মধ্যে আমরা ওইগুলো ডিসিশন নিতে পারি না। একমত যে আমরা ফুটবলকে একটু আলাদাভাবে আমাদের জেলায় আমরা সংগঠিত করতে চাই বলেছেন। কিন্তু আমি নারায়ণদার সম্পর্কে আরো দুটো চারটে কথা বলি। অশোকনগর সেই স্টেডিয়ামটাও একটা জটিলতার মধ্যে আটকে ছিল, সেটা বোধহয় নারায়ণদা উদ্যোগ নিয়ে ছাড়িয়েছেন। এবং এই 1 মাস আগেই কথা হচ্ছিল, একদিন দেবাশিস দা বলছিল, অনেক দূরে দূরে, আমার সাথে দেবাশিস দার কথা হচ্ছিল যে অনেক দূরে দূরে সৌরভ খেলা যায়, আর কাদা মাঠে খেলা একটু ভালো কিছু মাঠ দেখো না। তো তখন কথা বলতে বলতে আমি দেবাশিস দা অনেক কিছু বললো যে দেখো এখানে পারাসা, কাছাকাছি আরো একটু যদি কিছু মাঠটা পাওয়া যায়। তো তখন দেবাশিস দা যে বৃষ্টি কাদার মধ্যে কলকাতা মাঠে খেলাগুলো হয়, কেরালায় যখন বন্যা হয় তখন আমরা ম্যাচটা করি, এবং আমার মনে আছে ওই ম্যাচ খেলতে সেদিন সকালেই 8টা সেলাই পড়েছিল পায়ের বিজয়ন ওই অ্যাক্সিডেন্ট কাটিয়ে ম্যাচটা খেলতে এসেছিল। এই ম্যাচটা খেলবার জন্য বেঙ্গলের সেই মুহূর্তে ন্যাশনাল টিম ডিউটিতেও ছিল, এবং ব্রুনো রাজি হয়েছে, এবং পুরোটাই অ্যালভিটোর সহায়তা। আর আমি সবাইকে অনুরোধ করবো যদি ম্যাচটা দেখতে আপনারা আসেন 2 তারিখ। নারায়ণদা যেভাবে সহযোগিতা করেছেন, আমরা সবাই সবসময় পাই।